তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা আমি রূপশ্রী ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রূপশ্রী প্রকল্পের টাকা আসেনি। আমি আর রূপশ্রী প্রকল্পের টাকা পাবো কি পাবো না, বা আমি যদি নতুন রূপশ্রীর জন্য অ্যাপ্লিকেশন করতে যাই আমার রূপশ্রী ফর্মটি একসেপ্ট করবে কি করবে না, আর আমরা রূপশ্রী প্রকল্পের টাকা পাবো কি পাবো না, এইগুলো নিয়ে আপনাদের মনে অনেক রকম অনেক কোশ্চেন আছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এইগুলো যে ডাউট আছে আপনাদের মনের মধ্যে, এইগুলো ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম কথা হচ্ছে, আপনারা যারা যারা রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু আপনারা এখনো পর্যন্ত রূপশ্রী প্রকল্পে টাকা আসেনি। আপনারা জানেন এখন আমাদের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, এবার নতুন সরকার গঠনও হয়ে গেছে। এবার যে নতুন সরকারটি গঠন হয়েছে ওরা কি কি স্কিম চালু করে আমাদের জন্য, বাংলার জন্য কি কি স্কিম চালু করে, ওর উপর আপনাদেরকে ডিপেন্ড করতে হবে। তো বর্তমান যে সরকারটি গঠন হয়েছে ওরা যে প্রতিশ্রুতি দিয়েছে ওই প্রতিশ্রুতিতে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না ওখানে রূপশ্রী, কন্যাশ্রী বা স্কলারশিপ এগুলোর ব্যাপারে কোনো কিছু লেখা নেই। তো আপনারা যারা আগে রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনারা যে এখনো পর্যন্ত টাকা পাননি, আপনারা স্ট্যাটাস চেক করুন। আপনি আপনার ব্লকে যান, আপনি যে ফর্মটি জমা দিয়েছিলেন, যে অ্যাপ্লিকেশন করেছিল ডিপার্টমেন্ট থেকে, ওই ডিপার্টমেন্টে আপনি যান, গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করুন। আপনার স্ট্যাটাসে যদি পেন্ডিং দেখায় তো আপনি অবশ্যই ওয়েট করুন। আপনার যদি টাকা স্যাংশন হয়ে গেছে তো আপনি টাকা পেতে পারেন, কিন্তু স্যাঙ্গুইন বলা যাচ্ছে না আপনি টাকা পাবেন কি পাবেন না। নতুন সরকার গঠন হয়েছে, ওরা যদি আপনাকে টাকা দিতে চায় তাহলে টাকা দেবে। কিন্তু যে নতুন সরকারি ইশতেহার প্রকাশিত হয়েছে ওই ইশতেহারে কন্যাশ্রী, রূপশ্রী এগুলোর ব্যাপারে কোনো কিছু লেখা নেই। এর আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও প্রোভাইড করেছিলাম কন্যাশ্রী টাকা আপনারা পাবেন কি পাবেন না। তো ওই ভিডিওতে মানে নতুন সরকার যে গঠন হয়েছে ওরা ইশতেহারে কি বলেছে, মানে কি কি দিবে বলে প্রতিশ্রুতি করেছিল, আপনাদেরকে দিবে কি দিবে না, ওইগুলোর ব্যাপারে বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করেছি। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটন দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে ইশতেহারটি পুরো দেখতে পাবেন কি কি প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকারটি। তো এক কথায় আমি আপনাদেরকে বলে দিতে চাই যে নতুন সরকার ইশতেহারটি যে প্রকাশ করেছে ওখানে কন্যাশ্রী, রূপশ্রী এগুলোর ব্যাপারে কিছু বলা নেই। তো আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করুন। যদি আপনার ব্যাংকের কোনো প্রবলেমের জন্য টাকা আসেনি তো আপনি ওই সমস্যাটি সমাধান করুন, আপনার ব্যাংকে টাকা চলে আসতে পারে। কিন্তু আর আপনারা নতুন কন্যাশ্রী বা রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। নতুন সরকার গঠন হয়েছে, এরা গঠন হয়ে যাওয়ার পর মানে এই যে গঠনটি হয়ে গেছে, এরা যদি কন্যাশ্রী, রূপশ্রী এইগুলো ব্যাপারে এইগুলো সম্বন্ধে কিছু স্কিম চালু রাখতে পারে, তো আমি রিকোয়েস্ট করব যে নতুন সরকারটি গঠন হয়েছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করব যে গরিব মানুষ কন্যাশ্রী, রূপশ্রী যে মেয়েগুলো পড়াশোনা করতে পারতো না, কন্যাশ্রী টাকা দিয়ে ওরা পড়াশোনা করতো, এবং যারা যারা বিয়ে দিতে পারছো না, মানে অনেক গরিব মানুষরা এইগুলো টাকার উপরে অনেক মানে নির্ভর হয়ে থাকতো, যাতে আমি নতুন সরকারের কাছে রিকোয়েস্ট করব যাতে এইগুলো যাতে বন্ধ না করে, যাতে গরিব মানুষের উপকার হয়। তো আপনারা আর নতুনভাবে কন্যাশ্রী বা রূপশ্রীর জন্য এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ওই রকম কোনো আপডেট আসে তো আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনারা আসলে কন্যাশ্রী বা রূপশ্রীর মতো কোনো স্কিমের টাকা পাবেন কি পাবেন না। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনি নতুন নতুন আপডেট পেতে পারেন। যদি কন্যাশ্রী বা রূপশ্রীর মতন কিছু স্কিম আসে তো অবশ্যই আমি আপনাদেরকে মানে আপডেট করে দেবো। আর নতুন সরকারের কাছে রিকোয়েস্ট, আপনারা বিশেষ করে প্লিজ আপনারা গরিব মানুষের জন্য যে কন্যাশ্রী, রূপশ্রী এইগুলো স্কিম বন্ধ করবেন না, প্লিজ আপনারা এইগুলো স্কিম চালু রাখবেন।